প্রিয় ভিউয়ার্স, আজ আমি উত্তরবঙ্গের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ একটি জমিদার বাড়ির ঐতিহাসিক বা একটি অদ্ভুত ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখুন। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বের দিকে চলে যাই। কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার সদর থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর দিকে ধর্নিবাড়ি ইউনিয়নে 39 একর জমির উপর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুন্সিবাড়ি জমিদার বাড়ি। 18 শতকের বিনোদিনী লালের পালক ছেলে শ্রী ব্রজেন্দ্র লাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার এই বাড়িটি নির্মিত হয়। ইতিহাস থেকে জানা যায়, কাশিমবাজার এস্টেটের 7ম জমিদার কৃষ্ণনাথ নন্দী একটি খুনের মামলায় আদালতের পক্ষে দাঁড়ানো অসম্মানজনক বিবেচনা করে 1844 খ্রিস্টাব্দে তার বাসভবনে আত্মহত্যা করেছিলেন। জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী কাশিমবাজার স্টেটের জমিদার হন। স্বর্ণময়ী একজন শিক্ষিত এবং জমিদারপন্থী ছিলেন। মহারানী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাব রক্ষকের কাজ করত বিনোদী লাল নামের এক মুন্সি। কথিত আছে, একদিন বিনোদী লাল মুন্সি হাতির পিঠে চড়ে শিকার করতে গিয়ে একটি ব্যাঙের সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান। আগেকার দিনে মানুষেরা বিশ্বাস করতেন, যে স্থানে ব্যাঙ সাপকে ধরে খায় সেই স্থানে বাড়ি করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তাই বিনোদী লাল মহারানী স্বর্ণময়ীর কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ি নির্মাণ করেন। মুঘল আমলের স্থাপনার সাথে ব্রিটিশ আদলের সমন্বয়ে বিভিন্ন কারুকার্যের অপরূপ সৌন্দর্য বাড়ি নির্মাণ করা হয়। বাড়িটি দেখলেই মনে হবে কোনো শিল্পীর হাতে আঁকা এক চিত্র ছবি। সেই বাড়িটির একটি কক্ষে রক্ষিত ব্রজেন্দ্র লাল মুন্সির প্রতিকৃতি ছিল। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ভেবে বাড়িটিতে আক্রমণ করে, আর পাক হানাদার বাহিনী এই কক্ষে রক্ষিত ছবিটি নষ্ট করে, যা আজও মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন হিসেবে দৃশ্যমান। ব্রজেন্দ্র লাল মুন্সির স্ত্রী আশালতা মুন্সি 2 কন্যা সন্তান জন্ম দেন। বড় মেয়ে সুচিরানী টিটু আর ছোট মেয়ে সুষমা কান্তি ছিল। সুষমা কান্তির কম বয়সেই মারা যান। টিটু বড় হওয়ার পরে মুন্সি ভাবলেন, আমি ধর্নিবাড়ি, বেগমগঞ্জ, মোগলবাসা, গাইবান্ধা ও মালিবাড়ির বাড়িওয়ালা, তবে আমার বাড়ি ভালো না হলে আমি আমার মেয়েকে ভালো ঘরে বিয়ে করাতে পারবো না। এই কথা ভেবে তখন 2য় তলা অট্টালিকা তৈরি হয়েছিল। তিনি কলকাতায় তার মেয়েকে দুর্দান্ত আড়ম্বরের সাথে বিয়ে দিয়েছিলেন। তখন থেকে অনেক বছর কেটে গেছে। ব্রজেন্দ্র লাল মুন্সি 1960 খ্রিস্টাব্দে মারা যান। তার কোনো ছেলে সন্তান ছিল না। তার স্ত্রী আশালতা মুন্সি বিহিরি লাল নামে একজন ছেলে সন্তানকে দত্তক নেন। পরে আশালতা মুন্সি মারা গেলে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে মুন্সিলালের বংশধররা কলকাতায় চলে গেলে বিভিন্ন লোভের মোহে মামলা মোকদ্দমার কারণে বেশ কয়েকবার বাড়ির মালিকানা বদল হয়। বর্তমানে উলিপুর মুন্সিবাড়ি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নিবন্ধিত আছে। আর মূল ভবনের 2টি কক্ষ বিগত বহু বছর ধর্নিবাড়ি ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হয়েছিল। মূল অট্টালিকা ছাড়াও এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে। মন্দিরের পশ্চিমে একটি উন্মুক্ত মঞ্চ, তুলসী পাট, মন্দিরের উত্তর পশ্চিমে স্নান, বাথরুমের ভিতরে একটি কূপ, আর অট্টালিকার সামনে একটি বিশাল সূর্য জলাশয় পুকুর। সংরক্ষণের অভাবে বাড়িটির নাট মন্দির, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, গোবিন্দ মন্দির, শিব মন্দির, বিছানাঘর, ডাইনিং ঘর, রান্নাঘর, অঙ্কন ঘর, উপরের তলার বিশ্রাম ঘর ও বাথরুম অনেকটা নষ্ট হয়ে গেছে।
নির্মিত ভবনের একটি শিলাখণ্ডে 1880 খ্রিস্টাব্দ উল্লেখ আছে। এ থেকে ধারণা করা হয় মুন্সিবাড়ি 1880 খ্রিস্টাব্দেই তৈরি। সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে বৃষ্টি হলেই ছাদ চুয়ে চুয়ে কক্ষ ও বারান্দা বৃষ্টির পানি দিয়ে ভরে যায়। পার্শ্ববর্তী বসবাসরত কিছু পরিবার মূল ভবনের বারান্দায় গরু ছাগল বেঁধে রাখে। এছাড়াও চোখে পড়েছে দুর্গা মন্দিরের বারান্দায় পাটকাঠির বোঝা, জ্বালানিতে ব্যবহারের জন্য লাকড়ি ও গাছের শুকনো পাতার স্তূপ। সর্বোপরি দেখা গিয়েছে যে যেভাবে পারছে সেভাবে বাড়িটি ব্যবহার করছে। এলাকাবাসী দাবি বাড়িটির পূর্বের মামলাগুলো নিষ্পত্তি করে প্রয়োজনীয় সংস্কার করে বাড়িটিকে ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করে দর্শনীয় স্থান গড়ে তুললে যুগ যুগ বেঁচে থাকবে ঐতিহাসিক ও ঐতিহ্যের সাক্ষী জমিদার আমলের ধর্মীবাড়ির স্মৃতি মুন্সিবাড়ি। বর্তমানে ভবনটি যথাযথ সংস্কারের অভাবে বেহাল দশা। প্রয়োজনীয় সংস্কার করা না হলে ঐতিহ্যবাহী মুন্সিবাড়িটি হয়তো স্মৃতির অন্তরালেই চলে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই প্রাচীন ঐতিহ্যবাহী মুন্সিবাড়িটিকে দেখতে বা ধরে রাখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, যাতে করে বাংলাদেশের কোনো একজন দায়িত্বশীল ব্যক্তির দৃষ্টিগোচর হয় এবং আপনাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটে। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। খোদা হাফেজ।